এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে বিভিন্ন রকম থানাতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন আপনাদের এলাকার সংলগ্ন যে থানাগুলি রয়েছে, পুলিশ ফাঁড়িগুলি রয়েছে, সেই সকল জায়গার মধ্যে এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাবেন। তো এখানে একসঙ্গে টোটাল দুটো নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। তবে মেল ফিমেল উভয় কিন্তু এই সকল পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কোন কোন থানাতে এই মুহূর্তে পোস্টিংগুলি আপনারা পাবেন। আপনার থানা থেকে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি করতে চান, যখনই প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। তাছাড়াও আজকের যে ভিডিওটি দেখাবো সেখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। তো সেক্ষেত্রে আপনার থানার নাম অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো দেখুন, এই সকল রিক্রুটমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো রিক্রুটমেন্ট সংক্রান্ত আপনাদের নোটিশ ডাউনলোড করবার জন্য, রিক্রুটমেন্টের নোটিশগুলো ডাউনলোড করবার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আপনাদের কিন্তু ভিজিট করতে হবে। দেখতে পাচ্ছেন westbengalpolice.gov.in, এই সাইটে আপনাদের চলে আসতে হবে। কি করে নোটিশগুলি ডাউনলোড করবেন সে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আমি বিস্তারিত আসবো। একসঙ্গে বলে রাখি বারবার, একসঙ্গে কিন্তু দুটো নোটিশ প্রকাশিত হয়েছে, আমি এক এক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আবেদনের প্রসেস, লাস্ট ডেট, ফার্স্ট ডেট সহ সকল সমস্ত রকম। তো দেখুন, এই মুহূর্তে যখন আপনারা westbengalpolice.gov.in এর অফিসিয়ালি সাইটে আসবেন, এই সাইটে চলে আসতে পারবেন। এই সাইটে আসবার পর একেবারে ডান দিকে আপনারা দেখতে পারবেন রিক্রুটমেন্ট বলে একটা অপশন রয়েছে। জাস্ট এখানে একটিবার ক্লিক করুন। ক্লিক করলে এখানে আপনার আরো দুটো অপশন চলে আসবে। প্রথমে যে অপশনটি রয়েছে রিক্রুটমেন্ট, জাস্ট এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশের সকল সমস্ত রকম রিক্রুটমেন্টের নোটিশগুলো এইভাবে করে আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে চলে আসবে, যেটা আপনারা দেখতে পারবেন কবে কবে প্রকাশিত হচ্ছে। লাস্ট ডেট, ফার্স্ট ডেট দেখতে গেলে এদিকে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো দেখুন, ইতিমধ্যে দুটো নোটিশ আপনারা কিন্তু রয়েছে, যেটা প্রকাশিত হয়েছে 11/6/2025 তারিখে। দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন 11/6/2025, আরেকটি প্রকাশিত হচ্ছে 5/6/2025 তারিখ, মানে এই মাসে কিন্তু দুটোই এই মাসে প্রকাশিত হয়েছে। তো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। নোটিশগুলি ডাউনলোড করবার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ক্লিক হিয়ার বলে একটা অপশন রয়েছে। দুটো নোটিশের লিঙ্ক আপনারা কিন্তু পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক হিয়ার করলে নোটিশগুলো এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। দুটো নোটিশ এখানে কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের এক এক করে নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পারবেন এখানে বেতন কি রয়েছে। প্রথমে দেখে রাখুন, এখানে যে মান্থলি স্যালারি পাবেন সেটি কিন্তু 40,000 টাকা পার মান্থ, প্রতি মাসে 40,000 টাকা করে স্যালারি আপনারা পাবেন। আবেদন প্রক্রিয়া বলে রাখি, খুবই সিম্পল ভাবে আবেদন করতে বলা হয়েছে। এখানে দুইভাবে আবেদন করা যাবে। এখানে দেখুন দুইভাবে আবেদন করা যাচ্ছে। 9 নাম্বার দেখতে পারবেন হাউ টু অ্যাপ্লাই। এখানে অফলাইনের মাধ্যমে ফর্ম দেখতে পারবেন, সেই ফর্মটিও দেখিয়ে দিব কোথা থেকে ডাউনলোড করবেন, সেই সকল সমস্ত রকম প্রসেস। এখানে কি বলেছে, হাউ টু অ্যাপ্লাই, কি করে আবেদন করবেন। দ্য অ্যাপ্লিকেশন অ্যানেক্সের যে 1 রয়েছে সেটি হচ্ছে অফলাইনে ফরম্যাটের কথা বলা হয়েছে। এর সঙ্গে অল উইথ রিলেভেন্ট যে ইনক্লুডস করতে বলা হয়েছে, মানে আপনাদের যে ডকুমেন্টস গুলো রয়েছে প্রত্যেকটির জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে আপনারা চাইলে জিমেলের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে পারেন। দেখুন, এখানে একটি জিমেল আইডি দেওয়া রয়েছে। এই জিমেল আইডিতে তো অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনাদের জিমেল আইডিতে পাঠাতে হবে, যেটা আপনার অফিসিয়ালি টাইম 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে ফর্ম, সেই সকল ফর্ম স্পিড পোস্টের মাধ্যমে জমা করতে পারেন, অথবা আপনারা চাইলে সরাসরি জমা করতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু এই জিমেল আইডির মাধ্যমে কিন্তু ফর্মটি জমা করতে পারবেন। তো যদি কেউ স্পিড পোস্টের মাধ্যমে জমা করছেন, সেটাও কিন্তু অবশ্যই অফিসিয়ালি টাইমে জমা করবেন। এখানে কিন্তু সেটা বলা হয়নি অফিসিয়ালি টাইম, তো অবশ্যই আপনারা অফিসিয়ালি টাইমে দিলে বেস্ট হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি চান যে বাড়িতে বসে আবেদনটি করবেন, সেক্ষেত্রে জিমেল আইডির মাধ্যমে কিন্তু আবেদনটি করা যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, জাস্ট অফলাইনে ফর্মেটে আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে। এর সঙ্গে আপনাদের যে বাকি ডকুমেন্টস গুলো রয়েছে এক এক করে আপনারা সাজিয়ে নিলেন এক এক করে, আর অ্যাপ্লিকেশন ফর্মেটে রাখবেন 1 নম্বরে, বাকি সকল সমস্ত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রাখবেন 2 নম্বরে। এরপরে 3 নম্বর 4 নম্বর করে ডকুমেন্টস গুলো আপনারা সিরিয়াল করে রেডি করলেন।
মোবাইলের মধ্যে খুব সুন্দর করে একটি ছবি তুললেন, এক এক করে ছবি তুলে সেই সকল জেপিজি ফরম্যাট গুগল ক্রোমে গিয়ে আপনারা কিন্তু চাইলে জেপিজি টু পিডিএফ করে একটি পিডিএফ এ কনভার্ট করে নিলেন, আর সেই পিডিএফটি এই জিমেল আইডিতে পাঠিয়ে দিন, তাহলে কিন্তু আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। অথবা কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে যে থ্রু দ্য স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু জমা করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য সিনিয়র লিগাল কনসালটেন্টস এই কথাটি অবশ্যই কিন্তু খামটির উপরে লিখতে হবে, এরপর যে অ্যাড্রেস ঠিকানা পাঠাতে হবে এটি কিন্তু পাবেন আপনাদের যে থানাগুলি রয়েছে সেই সকল থানার মধ্যে, মানে বিভিন্ন রকম থানাতে পোস্টিং। তো সেক্ষেত্রে তবে রিক্রুটমেন্টটি কিন্তু গভর্নমেন্টের যে হেড অফিস থেকে কিন্তু প্রকাশিত হচ্ছে। ডাইরেক্টরেট জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল, যেটা দেখতে পাচ্ছেন যে ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, এই ঠিকানা কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। এবার আবেদনটির লাস্ট ডেট দেখতে পারবেন, এটির আবেদনটির লাস্ট ডেট রয়েছে 15/6/2025 তারিখ। দেখুন এই আবেদনটি করতে পারবেন 15/6/2025 তারিখ পর্যন্ত। তো এটা কিন্তু আমাদের 1 নম্বর নোটিশ। আরো একটি নোটিশ রয়েছে যেখানে কিন্তু অনেক দিন সময় পেয়ে যাচ্ছেন। এবার আপনারা বলতেই পারেন 15 দিন তো আর বেশি দিন নেই, একদিন হাতে রয়েছে। তো আপনারা চাইলে এখনই আবেদন করে দিতে পারেন, কারণ কি এখানে জিমেল আইডির মাধ্যমে বলা হয়েছে যে আবেদন করা যাবে। জিমেল আইডির মাধ্যমে আপনারা চাইলে 5 মিনিটের মধ্যে আবেদনটি করে নিতে পারেন। তো এখানে সময় কিন্তু বেশি লাগছে না। এরপর আরেকটি নোটিশ রয়েছে যেখানে কিন্তু প্রচুর সময় পেয়ে যাবেন, আপনারা চাইলে বাই পোস্টের মাধ্যমে কিন্তু ফর্মগুলি পাঠাতে পারবেন, সেটাও দেখাবো। এবার দেখুন একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে আপনার অ্যানেক্স 1 যেটা আমি বলেছিলাম যে এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই ফরম্যাটটিকে ফিল আপ করতে হবে। এখানে ফিক্স পাসপোর্ট সাইজের যে ছবি সেটা আঠা দিয়ে বসাবেন, কোনো রূপী স্টেপলার অথবা সেলাই করবেন না। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট দেখতে পাচ্ছেন, আপনার যে নাম, আপনার নামটি বসালেন, আর প্রত্যেকটি ফিল আপ করবেন মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড অনুযায়ী। এরপরে অ্যাড্রেস উইথ দ্য কন্ট্যাক্ট নাম্বার, আপনাদের কিন্তু পুরো অ্যাড্রেস এখানে যেহেতু ফিল করতে বলা হয়েছে, অ্যাড্রেস বলতে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এরপরে পিনকোড নাম্বার সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু বসিয়ে দিতে বলা হয়েছে। এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এই সকল আপনাদের কিন্তু এক এক করে বসিয়ে দিতে হবে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, কত দূর পড়াশোনা করেছেন, বিএ, গ্রাজুয়েশন, এমএ, মানে যত দূর করেছেন সেটা আপনারা দিলেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। এরপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এক এক করে দিলেন। এরপরে বলা হয়েছে এজেশন ক্লোজিং ডেট থেকে আপনার যে এজ, সেই এজ ধরলে আপনার কত বছর বয়স হচ্ছে, 25 নাকি 30, যেটা হচ্ছে সেটা আপনাদের এখানে বসাতে বলা হয়েছে। এইভাবে করে এক এক করে আপনারা জাস্ট এই ফর্মটি ফিল আপ করে নিয়ে আপনারা কিন্তু চাইলে এখানেও আরেকবার এই ফর্মটির একেবারে নিচে দিয়েও কিন্তু রাখা রয়েছে আপনাদের জিমেল আইডি, এই জিমেল আইডিতে সঠিকভাবে আপনারা পাঠিয়ে দিন, আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচার করে দেবেন ডেট প্লেস দিয়ে। এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে তারপরে জমা করতে পারেন, অথবা জিমেল আইডির মাধ্যমে ফর্মটি ফিল করতে পারেন। এটা গেল 1 নম্বর নোটিশ। এবার চলো 2 নম্বর নোটিশটি দেখে নেওয়া যাক। দেখুন এটা আমরা চলে এসেছি এই মুহূর্তে 2 নম্বর যে নোটিশ, মানে একসঙ্গে দুটো যেহেতু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে 2 নম্বর নোটিশ, যেটা দেখতে পারবেন কোথায়, মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট থেকে এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আপনারা দেখতে পারবেন যেখানে 40,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে রয়েছে, এখানেও সেম যে স্যালারি, সেই স্যালারি কিন্তু দেখতে পারবেন। এই জব পারপাসে আসলে এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের যে কাজ, সে কাজটি কি ধরনের থাকবে, কি কি আপনাদের কাজ করতে হবে, সকল সমস্ত এখানে কিন্তু ডিক্লারেশন দেওয়া রয়েছে। তো অবশ্যই আমি আপনাদের বলবো এই নোটিশগুলি ডাউনলোড করে নেবেন। যারা অলরেডি টেলিগ্রাম গ্রুপ যুক্ত রয়েছেন আপনারা সেখান থেকে কিন্তু নোটিশটি ডাউনলোড করতে পারবেন। দেখুন এই আবেদনটির লাস্ট ডেট কি রয়েছে, 30/6/2025, মানে এই মাসের 30 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এই যে নোটিশ বা এর আগের যে নোটিশটি দেখালাম প্রত্যেকটি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। তবে যে পুলিশ ডিস্ট্রিক্টে এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই জায়গায় কিন্তু আপনাদের পোস্টিংটি পাবেন। ধরুন আপনারা মালদাতে বসবাস করছেন কিন্তু মুর্শিদাবাদে এই অ্যাপ্লাইটি করেছেন, তো সেক্ষেত্রে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টে কিন্তু আপনারা পোস্টিংটি পাবেন, মাথায় রাখবেন। তো দেখুন এখানেও জিমেল আইডির মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে, যেটা বলা হয় ইমেল আইডি। দেখুন এই ইমেল আইডির মাধ্যমে চাইলে আবেদন করতে পারবেন 30/6/2025, অথবা আপনারা যদি চান যে আপনারা বাই পোস্টে জমা করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন
অ্যান্ড এই অফিসে আপনাদের পাঠিয়ে দিতে হবে। মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের যে পিনকোড রয়েছে, পুরো অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই ঠিকানা আপনাদের জাস্ট পাঠিয়ে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এখানেও সেই সেম অ্যাপ্লিকেশন ফরম্যাট আপনারা দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটগুলি আপনাদের প্রিন্ট আউট করে নিয়ে এরপরে আপনারা দুভাবে যে কোনো একভাবে কিন্তু আবেদনটি করে নেবেন। এবার বলে রাখি, এই যে কাজ, এই কাজটি পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে, মানে কোনরূপ এটা কিন্তু পার্মানেন্ট জব নয়, এটি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে। এখানে যেখানে 40,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন। এজ বলা হয়েছে 18 থেকে 64 ইয়ার্সের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন, যেখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন, এখানে কোনোরূপ অসুবিধা নেই। তবে 64 ইয়ার্সের মধ্যে লাস্ট ডেট অফ বার্থ এখানে কিন্তু চাওয়া হয়েছে। এর সঙ্গে দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দুটোতেই কিন্তু সেম রয়েছে। ফার্স্ট অফ অল কি বলেছে, আপনাদের কিন্তু গ্রাজুয়েশন পাস লাগবে, মানে যারা বিএ পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। তবে বিএ পাস শুধু আর্টস, কমার্স, সায়েন্স নিয়ে হলে হবে না। দেখুন এখানে কি বলা আছে, ডিগ্রি ইন ল নিয়ে যদি কেউ আপনারা বিশেষ করে বিএ পাস করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে। এর আগে যে নোটিশটি দেখালাম সেখানে কিন্তু সেই সেম গ্রাজুয়েশন ইন ল, যদি আপনারা বিএ পাস করে থাকেন ল নিয়ে তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে রিক্রুটমেন্টের নোটিশের আমি সকল সমস্ত আপনাদের জানিয়ে দিলাম। আর আপনাদের গ্রাজুয়েশন পাস হয়ে থাকলে এখানে কিন্তু আবেদন করা যাচ্ছে। তবে অ্যাপ্লিকেশন মাস্ট বি ল গ্রাজুয়েশন ফ্রম এন রিকগনাইজড ইউনিভার্সিটি হয়ে থাকলে আবেদনটি করা যাবে। যারা ল নিয়ে ডিগ্রি করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে নোটিশ, আমি আপনাদের কিন্তু এক এক করে দেখিয়ে দিলাম। এর উপরে যদি আপনারা আপনাদের এরিয়ার মধ্যে এই সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি খুঁজছেন, আপনাদের যে পুলিশ ডিস্ট্রিক্টের নাম সেটি অবশ্যই এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।